আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে কথা বলবো আপনার তেলাপিয়া মাছকে মাত্র 4 থেকে 4.5 মাসের মধ্যে কিভাবে 2টা কেজিতে আনবেন। তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিও দেখার পর যদি আপনি এই নিয়মে ওষুধ ব্যবহার করেন, খাদ্য দেন, পুকুর প্রস্তুত করেন, আপনিও অবশ্যই 4 থেকে 4.5 মাসের মধ্যে তেলাপিয়া মাছকে 2টা কেজিতে আনতে পারবেন। কারণ আমরা যাদের কাছে মাছের পোনা বিক্রি করি সবার খোঁজ খবর রাখি, সবসময় ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে। তো কে কিভাবে চাষ করে, কি খাবার দিতেছে, কোন মেডিসিন দিতেছে, কিভাবে পুকুর প্রস্তুত করতেছে, আমরাও পরামর্শ দেই বা অনেকের কাছ থেকে আমরাও অনেক নতুন কিছু জানতে পারি, শিখতে পারি। তো সবার খোঁজ খবর রাখার পর যারা ভালো রেজাল্ট পায়, যে ওষুধটা দিয়ে, যে খাবার দিয়ে যেভাবে পুকুর প্রস্তুত করে ভালো রেজাল্ট পায়, এগুলো আপনাদের কাছে তুলে ধরি। তো এটা কুমিল্লা বড়ুরা থানার এক পার্টি আমার। তো উনি 4 থেকে 4.5 মাসের মধ্যে তেলাপিয়া 2টা কেজিতে আনে, যেভাবে এটা বলবো আপনাদের সাথে। আমি সকল প্রজাতির মাছের পোনা বিক্রি করে থাকি। আমার ঠিকানা ধলা, ত্রিশাল, ময়মনসিংহ। তো এই ধরনের পোনা আপনার ক্রয় করতে হবে। তারপর এই মাছের পোনাগুলো একটা পুকুরে নার্সিং করতে হবে, কারণ সাপ ভেঙে খায়, কতগুলো মাছ আছে সঠিক হিসাবটা পাওয়ার জন্য আলাদা একটা ছোট পুকুরে নার্সিং করে তারপর 1 মাস পর যদি কালচারে দেন, তাহলে আপনি সঠিক হিসাবটা পাবেন। তো আলাদা ছোট পুকুর না থাকলে নার্সিং করার মতো বড় পুকুরে, কালচারের পুকুরে কোনা দেন নেটিং করে একটা ছোট জায়গা করে নেবেন, 2 শতক পরিমাণ জায়গা করে। আপনি যদি 100 শতকে চাষ করেন তাহলে আপনার প্রতি শতকে 150 পিস মাছ দিতে হবে। এর বেশি দিলে মাছ দ্রুত বড় হবে না, কারণ তেলাপিয়া মাছ আপনার ফিটের পাশাপাশি প্রাকৃতিক খাবারে বড় হয় বেশি। তো কালচারে পুকুরটা প্রস্তুত করবেন আপনি প্রতি শতাংশ হারে, যদি শুকানো সম্ভব হয় শুকাবেন, শুকিয়ে পুকুরের তলায় চুন দিবেন প্রতি শতকে 600-700 গ্রাম। যদি না শুকান সেক্ষেত্রে দেখবেন যে রাক্ষসী কোনো মাছ আছে কিনা, যেরকম কই মাছ, চিতল মাছ, টাকি মাছ, শোল মাছ, এগুলো, মাগুর মাছ, এগুলো না থাকলে তাহলে যদি থাকে গ্যাস ট্যাবলেট করবেন, মেরে ফেলবেন।